গাছের সাথে এ কেমন শত্রুতা। আমরা আজ এসেছি নীলফামারী জেলার চিলাহাটির কাওলা গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যে ভুট্টা ক্ষেতটি রয়েছে, প্রায় 2.5 বিঘা জমিতে ভুট্টা লাগানো হয়েছে। আর কয়েকদিন গেলেই ফলন পাবে কৃষক। গত রাতে কে বা কাহারা রাতের আধারে এই ভুট্টা ক্ষেত কেটে সাবার করে দিয়েছে। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষকরা। এই জায়গায় 2 বিঘা মাটিতে আমি ভুট্টা লাগাইছি। গত রাতে কে জানি, আমি তো দেখি নাই, কে জানি এই ভুট্টার গাছ কেটে দিয়েছে। দেখেন প্রত্যেকটা একটা গাছও দাঁড়ায়নি, সবটাই কেটে দিয়েছে। তা এখন আমি কোথাও বিচার পাচ্ছি না, কারো কাছে যাচ্ছি, কেউ আমার ডাকে সাড়া দিচ্ছে না। তা আমি এখন কি করিব? আপনারা এটা আমার কথাটা শুনেন, আমি একটা সুষ্ঠু বিচার চাচ্ছি। আমি বাজারে এসে শুনলাম যে নুরুন আপার ভুট্টা ক্ষেত কেটে শেষ করে দিছে। এখন খেতে আসি দেখলাম যে হ্যাঁ আসলে ঠিক, কে কাটছে তা জানা যায়নি। আমি ক্ষেত করি, প্রত্যেকবারে আমি ক্ষেত করি, কিন্তু কে যে ক্ষেত আনি আর পারি না। এখন যে কে যে কাটি দেয়, কিন্তু আমরা ধরি আরও পাই না। নুরেনা বেগম জানায় যে তারা অনেক ধার দেনা এবং লোন করে এই জমিতে আবাদ করেছিল ভুট্টা। শেষ সময় যখন ফলন আসে, ফলনের পূর্বেই রাতের আধারে দুর্বৃত্তরা কেটে দিয়েছে। এ নিয়েই কৃষকরা অনেক দুশ্চিন্তায় আছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে জমিতে ফলনও চলে এসেছে, পুরো 2.5 বিঘা জমির ভুট্টা কেটে শেষ করেছে। তারা বিভিন্ন জায়গায় গিয়েও কোনো সমাধান পায়নি। এ নিয়ে নুরিনা বেগম খুব দুশ্চিন্ত। আজ এ পর্যন্তই। আমরা চলে যাচ্ছি, আগামীতে আপনাদের আরও দেখানোর চেষ্টা করব কোনো দুর্ঘটনা কিংবা এলাকার ঐতিহ্য কিংবা সব ধরনের রিপোর্ট নিয়ে আমরা আপনাদের পাশে থাকব। সে পর্যন্তই ভালো থাকবেন।